26 তোমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের আজকে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021-এর যে প্রশ্নটা আনছি এটা হচ্ছে চ্যাপ্টার 7-এর তোমাদের যে অসীম ধারা উচ্চতর গণিতের চট্টগ্রাম বোর্ড 2021 এর সলভ। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং তোমাদের সামনে বোর্ড এক্সামে আসার মতো উপযোগী। এখন এখানে আমার উদ্দীপকে কি বলেছে যে একটা ধারা দেওয়া আছে এবং আরেকটি গুণোত্তর ধারা দেওয়া আছে জি প্লাস এইচ প্লাস এফ। এখন ক নম্বরে বলেছে কি যে দেখো তো একটা গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি হচ্ছে 15, মানে অসমিতক সমষ্টি 15 এবং সাধারণ অনুপাত হচ্ছে -1/3 হলে ধারাটির প্রথম পদ নির্ণয় করো। তাহলে এখন ক নম্বরে যখন করবা এখানে দেখো তো দেওয়া আছে কি কি, যে দেওয়া আছে একটি গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি আমরা কি জানি, এস সমান, এর মানটা দেওয়া আছে হচ্ছে কত 15, আর একটা দেওয়া আছে সাধারণ অনুপাত অর্থাৎ আর সমান -1/3। এখন এখানে বলেছে ধারার প্রথম পদ নির্ণয় করো, তাহলে এখানে লিখবা যে আমরা জানি অসমিতক সমষ্টি এস সমান এ ভাগ 1 - r। তাহলে আমার এইখান থেকে জাস্ট এই যে এটা আছে এর মানটা বের করতে হবে। তাহলে এস এর মান এখানে বসাই দাও, আর এখানে যে এ ছিল এ রেখে দাও, 1 - r এর মান হচ্ছে -1/3। তাহলে দেখো তো আমি যদি আর গুণন করি তাহলে এখানে এ সমান 15 ইন্টু এখানে 1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1/3 হয়ে যায়। তারপরে দেখো তো এ রেখে দিলাম সমান 15টা অনের সঙ্গে গুণ করলে 15 প্লাস এখানে হচ্ছে 15 ইন্টু 1/3, এটা কেটে দিলে 5। তাহলে এখন এখানে হচ্ছে এর সমান 15 প্লাস হচ্ছে 5 সমান হচ্ছে 20। আমার যেহেতু ওইখানে বলেছিল কি দেখো তো যে এর মানটা নির্ণয় করতে প্রথম পদ, তার মানে প্রথম পদ আমরা কি জানি এ, তাহলে এর মানটা হচ্ছে কত 20। এটাই হচ্ছে কি আমার উত্তর। নম্বরে কি বলেছে দেখো তো যে এক্স এর উপর কি সত্য আরোপ করলে ধারাটির অসমিতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে কমন যে প্রশ্নগুলো আমাদের আসে এখানে সেটাই বলেছে। এর আগের যে দুইটা ক্লাস আছে সেখানেও কিন্তু জাস্ট এই অঙ্কটা ছিল। এখন দেখো খ নম্বর যখন করব তখন খ নম্বরে যেটা দেওয়া আছে, যে ধারাটা আমার দেওয়া আছে সেটা একটু লিখে নিবা। তাহলে এখন যে ধারা দেওয়া আছে কি 1 প্লাস 1 ভাগ 7x প্লাস 1 প্লাস হচ্ছে 1 ভাগ 7x প্লাস 1 এর স্কোয়ার প্লাস হচ্ছে 1 ভাগ 7x প্লাস 1 এর কিউব প্লাস হচ্ছে এই যে ধারা দেওয়া আছে আমাকে বলেছে যে এই ধারার একটা শর্ত নির্ণয় করতে হবে, আর ওই শর্ত থাকলে ওর একটা অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে এখন এর প্রথম পদ এ সমান হচ্ছে 1, আর একটা হচ্ছে সাধারণ অনুপাত, সেটা একটু লিখে নিবা যে সাধারণ অনুপাত হচ্ছে আর সমান 1/7x প্লাস 1 এর স্কোয়ার ভাগ হচ্ছে এখানে প্রথম পদ হচ্ছে 1/7x প্লাস 1। তাহলে এখানে আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 1/7x প্লাস 1 আর প্রথম পদ হচ্ছে 1, যার মান হচ্ছে কি দেখো তো এই যে 1/7x প্লাস 1 এইটাই থেকে যায়। আর অসীমতক সমষ্টি হওয়ার শর্ত কি ছিল, যে অসীমতক সমষ্টির শর্ত হচ্ছে আর এর মানটা অর্থাৎ মডুলাস অফ আর এর মানটা অনেক থেকে কি হবে ছোট হবে। এর আরেকটা শর্ত ছিল সেটা হচ্ছে -1 লেস দেন আর লেস দেন হচ্ছে +1। তাহলে এখন দেখো তো এখানে আমি আর এর মানটা পেয়েছি, আর এর মান যদি আমি এখানে বসাই দেয় তাহলে কি হচ্ছে -1, এখানে থাকছে 1/7
7x প্লাস অন, এখানে থেকে যাচ্ছে অন। এখন এইখানে হচ্ছে প্রথম এই দুইটা নিব, আবার পরের এই দুইটা নিব। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমি দেখি, প্রথম ক্ষেত্রে এখানে মাইনাস অন লেস দেন হচ্ছে অন বাই 7x প্লাস অন। তাহলে তোমরা এইখান থেকে কি করবা, জাস্ট বিপরীতকরণ করে দিবা। আর বিপরীতকরণ বলতে কি বোঝায়, যে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। যেহেতু এর নিচে একটা অন আছে, তার মানে অন বাই গেলে এখানে কি থাকে, মাইনাস অন। আর এই চিহ্নটা বিপরীত হয়ে যায়, তাহলে এখানে থাকলো হচ্ছে 7x প্লাস অন। এখন উদ্দেশ্য থাকবে যে তোমাদের এক্স এর সঙ্গে যে পদগুলো আছে ওইগুলারে ভ্যানিশ করে দেওয়া, অর্থাৎ ওইগুলারে তুলে দেওয়া। তাহলে এখন দেখো তো এখানে এক্স এর সঙ্গে অন আছে, এই প্লাস ওয়ানটাকে আমাকে তুলতে হবে। তাহলে উভয় পাশে আমি যদি মাইনাস ওয়ান নেই, তাহলে দেখো তো কি হচ্ছে, এই যে মাইনাস ওয়ান, তাহলে দেখো তো একটা প্লাস একটা মাইনাস, এটা কেটে যায়। আর এই পাশে কি থেকে যাচ্ছে, -2 গ্রেটার দেন কি হচ্ছে 7x। এখন উদ্দেশ্য হচ্ছে যে এক্স এর সঙ্গে যেটা আছে ওটাকে তুলে দেওয়া। এক্স এর সঙ্গে কি আছে, 7 কে তুলে দিতে হবে, তার মানে 7 দ্বারা ভাগ দিতে হবে উভয় পাশে। তাহলে এখানেও কি 7x ভাগ 7। তাহলে এখন এখানে কি থাকে, -2 ভাগ 7। আর এখানে শুধুমাত্র এক্স থাকে। তাহলে অতএব এটাকে আবার এভাবেও লেখা যায় 2 ভাগ 7। তাহলে এর দেখো তো আর একটা অংশ আছে, অর্থাৎ এইটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কোনটা আছে, যে অন বাই 7x প্লাস অন, এখানেও অন। এটাও বিপরীতকরণ করে দিলে এখানে কি থাকছে, এখানেও কি থাকে, অন। তাহলে এই অনটাকে তুলতে হবে, তাহলে 7x প্লাস অন মাইনাস অন, এখানে অন মাইনাস অন। তাহলে দেখো তো এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে থাকছে হচ্ছে 7x আর 0। তাহলে এখন ভাগ দিতে হবে 7 দ্বারা, তাহলে এখানে 0 ভাগ 7। তাহলে দেখো তো এক্স এখানে 0 থেকে যাচ্ছে। তাহলে আমি মূলত যে শর্ত পেয়েছি সেটা হচ্ছে এই যে এক্স লেস দেন -2 ভাগ 7। এখন বলেছে যে এই শর্ত থাকলে এর একটা অসীমতক সমষ্টি বের করো। তাহলে এর অসীমতক সমষ্টি কি হচ্ছে, দেখো তো, অসীমতক সমষ্টি সমান এ ভাগ অন মাইনাস আর। তাহলে এখন এর মানটা দেখো তো কি আছে, এর মান হচ্ছে অন, এই অন রেখে দিলাম, এখানে অন মাইনাস আর এর মানটা হচ্ছে অন বাই 7x প্লাস অন। উপরে অন ছিল, অন রেখে দিলাম। নিচে আমি যদি লসাগু করি তাহলে এখানে কি থেকে যাচ্ছে, দেখো তো, 7x প্লাস অন মাইনাস অন। এটা কেটে গেল, তাহলে উপরে থাকলো অন ভাগ অন, আর এখানে থাকলো 7x প্লাস অন ভাগ হচ্ছে 7x। তাহলে এর উত্তর হচ্ছে 7x প্লাস অন ভাগ 7x। দেখো তো, তারপরে যে গ নাম্বারে যে প্রশ্নটা আছে সেটা একটু দেখো, যে আমাকে বলেছে, গ নাম্বার দেখো তো, যে আমরা যদি একটু পড়ি, বলেছে যে জি সমান 12, এই সমান 132, আর এফ সমান হচ্ছে 1332 হলে যে ধারা পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে উদ্দীপকে চলে আসো তো। উদ্দীপকে দেখো তো যে জি প্লাস এইচ প্লাস এফ অপর একটা ধারা বলেছিল। তাহলে ওই যে ধারাটা আমার দেওয়া ছিল সেটা এখানে লিখে নিবা, যে দেওয়া আছে যে ধারাটা সেটা তোমরা লিখে নিবা। তাহলে দেওয়া আছে কোন ধারা, যে জি প্লাস এইচ প্লাস এফ প্লাস হচ্ছে dot dot। এখন এইখানে কি করবা, জাস্ট মানগুলো বসাই দিবা। জি এর মান হচ্ছে 12 প্লাস এইচ এর মান হচ্ছে 132 প্লাস এফ এর মান হচ্ছে 1332 প্লাস হচ্ছে dot dot। তাহলে এখানে দেখো তো 12 গুণ 1 লেখা যায়, প্লাস এখানে দেখো তো 12 গুণ 11 লিখলে এর মানটা আমার 132 আসে। আবার দেখো তো এখানে যদি 12 গুণ 111 কে গুণ করি তাহলে কিন্তু আমার 1332 হচ্ছে। এ পর্যন্ত কি বুঝতে পেরেছো? এখন কি করব দেখো তো, প্রত্যেকটা জায়গা থেকে দেখো তো, এখানেও 12 আছে, এখানেও 12 আছে, এখানেও কি 12 আছে। তাহলে আমি যদি এখান থেকে 12 কমন নেই তাহলে এখানে কি থেকে যাচ্ছে, দেখো তো, 1 প্লাস অন অন প্লাস হচ্ছে ট্রিপল অন প্লাস হচ্ছে ডট ডট। এখন কি করব, ওই যে 9 নিতে হয়, তাহলে এখন এখানে 12 ভাগ যদি 9 দেয়
এই যে 9টা নেওয়া মানে উপরে নেওয়া, আর এটা কেটে গেলে আবার 12 ফিরে আসে। এখন এই যে 9টা নিয়েছি আমরা এখানে না রেখে এটা প্রত্যেকের গুণ করে দিব। তাহলে প্রত্যেকের যদি গুণ করে দিই তাহলে এখানে প্রথমটা 9 প্লাস তারপরে এটা হচ্ছে 99 প্লাস হচ্ছে এটা 999 প্লাস হচ্ছে ডট ডট, এটা কিন্তু n তম পদ পর্যন্ত গিয়েছে। তাহলে এখানে কি থাকে 12/9, আর এটাকে আমি কি লিখতে পারি 10 মাইনাস 1, এখানে কি লিখতে পারি 100 মাইনাস 1, এটাকে কি লিখতে পারি 1000 মাইনাস 1, আর এটা হচ্ছে n তম পদ। এখন দেখো তো এখানে 12/9 রেখে দিলাম। তাহলে এখন এখানে এই যে 10, এখানে তারপরে হচ্ছে 100 প্লাস হচ্ছে 1000 প্লাস ডট ডট, তারপরে হচ্ছে -1 -1 -1, এটা হচ্ছে n তম পদ পর্যন্ত গিয়েছে। তাহলে এখন এখানে এই যে 12/9 রেখে দিলাম, এটাকে আমি কি লিখতে পারি 10 যোগ এটা 10 স্কোয়ার যোগ 10 এর পাওয়ারে কিউব প্লাস হচ্ছে -1 -1 -1, এটা আমার n তম পদ পর্যন্ত গিয়েছে। এখন দেখো তো স্টুডেন্ট, এখানে আমার একটা ধারা হয়েছে না যে 10 10 স্কোয়ার 10 কিউব, তাহলে ধারার প্রথম পদ হচ্ছে এটা, সাধারণ অনুপাত তার মানে আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানও কি 10, অর্থাৎ এটা যদি আর এর মানটা আমরা বের করি তাহলে কি হচ্ছে 10 স্কোয়ার ভাগ 10, এর মানটা হচ্ছে 10। এই মানটা অবশ্যই কি 1 এর থেকে বড়, তাহলে এর যে সমষ্টির একটা সূত্র ছিল সেটা আমার এখানে বসাই দিতে হবে, আর এন মাইনাস অন ভাগ হচ্ছে আর মাইনাস অন। এখন এইখানে দেখো তো এটা আমার গিয়েছে কোন পর্যন্ত এন তম পদ পর্যন্ত, তাহলে এখানে আমি কি রেখে দিলাম একটা এন রেখে দিলাম। দেখো তো আবার এটা যদি ছোট করতে যাই তাহলে 3 এ 4 12 আর 3 তিরিখে 9, তার মানে এখানে কি লিখতে পারি 4/3, আর এইখানে মান বসাই দেয় তাহলে এর মানটা হচ্ছে কি 10 ইন্টু আর এর মান হচ্ছে 10 10 এর পাওয়ার n মাইনাস 1, আর এখানে হচ্ছে 10 মাইনাস 1, আর এখানে থাকলো মাইনাস n। তারপরে দেখো তো এখানে 4/3 রেখে দিলাম, এখানে 10/9 মানে এটাকে আলাদা করছি, তাহলে এখানে থাকলো হচ্ছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n। তারপরে দেখো এর পরের যে লাইনটা আছে এটা এর সঙ্গে গুণ করতে হবে, কারণ এটা কিন্তু এই দুইজনই পাবে, তাহলে এর সঙ্গে গুণ করে দিলে এখানে কত হচ্ছে 40 ভাগ হচ্ছে 27, আর এখানে থাকলো হচ্ছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে থাকছে হচ্ছে -4n ভাগ 3। এই যে এইভাবে যদি রেখে দেয় তাহলে এটাই হচ্ছে কি আমার উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কোনো বোর্ড কোশ্চেন বা কোনো অঙ্কে সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও, তার পরবর্তী ক্লাসটা ওটা দেওয়ার চেষ্টা করব।